আসসালামু আলাইকুম গাইস। এটা হচ্ছে রাজশাহী বিভাগের মধ্যে একটি চিড়িয়াখানা নভ থিয়েটার, যেটা হচ্ছে টিবাদের পার্শ্ববর্তী স্থানে অবস্থিত। তো গত জানুয়ারি মাসে আমি সেখানে ঘুরতে গিয়েছিলাম। বিকেল 3টার সময় আমি সেখানে প্রবেশ করি এবং চারপাশটা ঘুরে দেখতে থাকি। এটা হচ্ছে একটু ওয়াটার ফিলো, যেটা সিঁড়ির মধ্যে তৈরি করা হয়েছে। দুটো সিঁড়ির মাঝখান দিয়ে এটা বয়ে যায়। হ্যাঁ, এবং পরিবেশটা ছিল খুব ঠান্ডা এবং সেখানে আমরা একটু ঘোরাঘুরি করলাম। মা আর ছোট ভাইকে নিয়ে গিয়েছিলাম আমি। তা এখানে ভাই হরিণগুলো দেখে আমার খুব লোভ লাগলো, ভাবলাম যে দু দু তিনটে উঠিয়ে নিয়ে যে খেয়ে ফেলি, বাট হরিণগুলো খুবই তরতাজা এবং স্বাস্থ্যসম্মত ছিল। হরিণগুলো দেখে তো আমার ভাই তো পাগল হয়ে গেছে, বললো যে ভাই চলো দু একটা নিয়ে যাই। তা আমি বললাম যে ভাই এগুলো তো দিবে না, এগুলো হচ্ছে সরকারি সম্পত্তি। তাও সেখান থেকে ঘুরলাম। এখানে কমপক্ষে 1 থেকে 150-র উপরে হরিণ আছে, যেগুলো খুবই হেলদি হরিণ। ওয়াও, সো নাইস, অনেক সুন্দর লাগছে। এটা হচ্ছে একটা দিঘির মধ্যে নাকি বলে সোনালি সোনালি মাছ আছে। তো আমি কোনো সোনালি মাছ দেখতে পাইনি, তবে কিছু দূরে একটা পাথুরে কুমির দেখতে পেয়েছি, যেটা পাথরের তৈরি, ওইভাবেই শুয়ে থাকে, নিশ্চয়ই পাথরের তৈরি। তারপরে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এবং মাছ দেখার চেষ্টা করলাম, কিন্তু কোনো মাছ দেখতে পাইনি। তারপরে কিছুক্ষণ পার্কের মধ্যে ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করতে করতে 1-1.5 ঘন্টা শেষ হয়ে গেল। এটা হচ্ছে পার্কের মধ্যের কিছু অংশ। এটা হচ্ছে আমাদের পুলিশ লাইনের মধ্যে, পার্কের পাশেই পুলিশ লাইন, সেখানের একটা বাগান আর সবজি বাগান। ওখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে সেখানে ঢুকে পড়েছিলাম আমি। তা সেখানেও পরিবেশটা খুব ঠান্ডা ছিল। সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। একটা মানে জঙ্গল, একটা ফরেস্টি পরিবেশ, জঙ্গলের মতো পরিবেশ ছিল সেখানে। সন্ধ্যা হয়ে আসছিল, তাই বেশিক্ষণ সেখানে সময় নষ্ট করিনি। ওই কিছু দূরে যাওয়ার পরে লক্ষ্য করলাম সেখানে পেঁয়াজ চাষ করছে পুলিশ। পেঁয়াজ, লাল শাক এবং আরো অনেক সবজি চাষ করছে সেখানে। সবজি বাগান, এটা পুরোটাই সবজি বাগান। হুম। এটা হচ্ছে পেঁয়াজ এবং রসুন। তার অপোজিটেও পাশে হচ্ছে আলু লাগিয়েছে অনেকে, ওখানে বাঁধাকপি এন্ড আরো আদার্স অনেক কিছুই অনেকে চাষ করে। এটা হচ্ছে আম গাছ। আশপাশের পরিবেশটা খুবই ঠান্ডা, খুব খুবই ঠান্ডা ছিল। পরে আস্তে আস্তে সেখান থেকে আমি বেরিয়ে যাচ্ছিলাম। বেরিয়ে যাওয়ার সময় আমার কলা গাছগুলোর উপরে নজর গেল, যেখানে প্রচুর পরিমাণে কলা ছিল। বাট কিছু করার নেই, সরকারি সম্পত্তি ভাই, তাই কুটি কুটি পায়ে হেঁটে হেঁটে চলে আসলাম। আসসালাম।